নমস্কার। প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি একটি নতুন রেসিপি নিয়ে। আজকে নিয়ে এসেছি মাছের ঝোল এর রেসিপি। রুই মাছের ঝোল আমি অনেকভাবেই করেছি, তবে কচু দিয়ে আপনাদের দেখানো হয়নি। সত্যি বলছি, এরকম করে মাছের ঝোল অসাধারণ লাগে। মানকচু আর আলু দিয়ে সাথে যদি আদা জিরে বাটা দেওয়া যায়, এই মাছের ঝোলের সুঘ্রাণে সত্যি দুপুরের খাওয়াটা একটু অন্যরকম হয়ে যাবে। দুমুঠো ভাত বেশিই খাবেন। আমি কড়াই বসিয়ে জল গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি কচু আর আলুগুলো একটু ভাপিয়ে নেব। সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, যাতে কালারটা একটু সুন্দর হয়, আর কিছুই নয়। বন্ধুরা যারা প্রথম ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এবং ভিডিও দেখার শুরু শেষে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন। হলুদ দিয়ে দিলাম। এবারে একটা ঢাকা দিয়ে ঢেকে মিনিট 5 মতন ভাপিয়ে নেব, যাতে গালও কুটকুট না করে আর কচুটাও বেশ মোলায়েম হয়ে যায়। এবার মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দেবো সামান্য একটু নুন। দিয়ে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে চলুন মশলাটা রেডি করে নেব। মশলাটা কিন্তু আমি বাটা মশলাই করব, গুঁড়ো মশলায় নয়। বাটা মশলায় এই রকম রান্না সত্যি একেবারে অনন্য মাত্রা পায়। হলুদ নুন মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে। আর পুরনো বন্ধুদের জানাই অনেক কৃতজ্ঞতা এবং অনুরোধ, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন এবং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। 5 মিনিটের মতো রেখে দিলাম। এবার মশলাটা রেডি করতে করতে ততক্ষণ রেখে দিলাম 1 চামচ মতন জিরে নিয়ে নিলাম কয়েক টুকরো 1.5 ইঞ্চি আদা টুকরো টুকরো করে কেটে দিলাম। কয়েকটি লাল লঙ্কা দিয়েছি, লাল লঙ্কা বলতে কাঁচা লঙ্কাই, সেটা লাল রং হয়ে গেছে। একটা টমেটো দিয়ে দিলাম। এবারে মশলাটা পেস্ট করে নেব, একেবারে মিহি পেস্ট। ততক্ষণে দেখুন কচু কিন্তু ভাপানো হয়ে গেছে। এবার জল ছড়িয়ে নামিয়ে নেব। কচুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করলে আর কষানো যাবে না, গলে কাদা হয়ে যাবে, তাই নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এভাবে একবার মাছের ঝোল খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ এই ঝোলের। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এর কোনো জুড়ি নেই। দুমুঠো ভাত কিন্তু আপনারা বেশি খাবেন, সত্যিই বলছি। এবারে দিয়ে দিলাম কড়াই বসিয়ে সর্ষের তেল, নুন হলুদ দিয়ে এবার মাছগুলো ভেজে নেব। দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদের গুঁড়ো। এইভাবে নুন হলুদ দিয়ে মাছ ভাজলে মাছগুলো কড়াইতে লেগেও থাকে না, চটপট উঠেও যায়, তাছাড়া গায়েও তেল ছিটকায় না। আমি এই টিপসটা কিন্তু প্রায় ভিডিওতেই দিয়ে থাকি। যখনই মাছ রান্না করি তখনই কিন্তু দিই। এগুলো কিন্তু সত্যি এক একটা রান্নাঘরের টিপস। যারা নতুন রাঁধুনি তাদের জন্য তো একদম দারুণ, তাদের তো ভীষণ উপকারে আসে। মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে মাছের ঝোল বেশিরভাগ গ্রাম বাংলার মানুষেরা এইভাবে রান্না করেন। মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি এক এক করে। গ্রাম বাংলার মানুষেরা কিন্তু এইভাবে রান্না করেন। এইভাবে মাছের ঝোল রান্না করলে সত্যি অসাধারণ হয়। মাছ ভাজা হয়ে গেছে, এবার কচু আর আলুগুলো একটু হালকা সাঁতলে নেব তেলের মধ্যে। আমি খুব একটা সেদ্ধ করে নিয়ে নিই, যাতে সাঁতলাতে অসুবিধা হয়। ভালো করে একটু সাঁতলে নেব 2 মিনিটের মতন, তাহলে স্বাদটা অনেক ভালো হয় আর কি। আপনারা ইচ্ছে করলে ডাইরেক্ট মশলার মধ্যেও দিয়ে দিতে পারেন। একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে সাঁতলে নিচ্ছি 2 মিনিট। এভাবে রান্না করলে খেতে খুব সুস্বাদু হয়। এবারে তুলে নেব সাঁতলানো হয়ে গেলে।
তুলে নিয়ে মূল রান্নায় যাব। সত্যি বলছি, মানে আমরা যারা গ্রামে বড় হয়েছি তারা কিন্তু এই ধরনের রেসিপিগুলো আমরা কিন্তু এইভাবে খেয়ে বড় হয়েছি। সেই জন্য সেই সব রেসিপিগুলোই কিন্তু আপনাদের জন্য আমি নিয়ে আসি। আমাদের মা ঠাকুমারা এভাবেই রান্না করেছেন। আমি কিন্তু রেস্টুরেন্ট স্টাইল রান্না করি না, স্ন্যাক্স রেসিপি আমি খুব কম দিই। আমার রান্না ভীষণই সাদামাটা, সিম্পল, ঘরোয়া রান্না, নিত্যকার যেরকম প্রতিদিনের রান্নার মতনই আমার রান্না, রোজ খাওয়া যায় সেরকম রান্নাই আমি নিয়ে আসি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন, আর দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়ন, কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম একটু কালো জিরে। আপনারা ইচ্ছে করলে গোটা জিরেও দিতে পারেন, তাতেও কিন্তু ঝোলের গন্ধ দারুণ হবে। এবারে সেই বাটা মশলাটা দিয়ে দিলাম। এবার মশলা খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। গ্রাম অঞ্চলে যেহেতু এই কচু ঘেঁচু অনেক পাওয়া যায়, সেই কারণে এই ধরনের রেসিপিগুলো ওখানেই বেশি তৈরি হয়। এই ধরনের রেসিপিগুলো হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য। আমি কিন্তু এখানে কোনো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, আর ঝাল লঙ্কার গুঁড়ো আমি খুব একটা ব্যবহার করি না। আমি কিন্তু আনহেলদি রেসিপি বেশি একটা আনি না, কারণ হেলদি রেসিপি আমার যে সব রেসিপিগুলোই হেলদি। দেখবেন প্রত্যেকটি রেসিপি আমার হেলদি রেসিপি। ব্রেকফাস্টই বলুন আর দুপুরের লাঞ্চের রেসিপি বলুন বা ডিনার রেসিপি, সবই হেলদি রেসিপি। অতিরিক্ত মশলাদার খাবার আমার পছন্দ নয়। খুব সাদা মাটা সিম্পল রান্নাই আমার ভালো লাগে, সেই রান্নাগুলোই আপনাদের জন্য নিয়ে আসি। ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে আলু আর কচু। সুন্দর গন্ধ বেরিয়েছে, এই দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে ততক্ষণে মশলাও কষানো হয়ে যাবে। দেখুন আর একটু সেদ্ধও হয়ে যাবে, তেল বেরিয়ে এসেছে একেবারে। কষানো কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। খুব সুন্দর একটি গন্ধ বেরিয়েছে। এত সাধারণভাবে সিম্পলভাবে এরকম মাছের ঝোল একবার বানিয়ে খেয়ে দেখবেন, বাড়ির প্রত্যেকে ভীষণ পছন্দ করবে। কচুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, হালকা হাতে কিন্তু আমি নাড়াচাড়া করছি যাতে ঘেঁটে না যায়। এবার দিয়ে দিলাম জল। আমি কিন্তু মিক্সিটা ধুয়েই জল দিলাম, কারণ মশলা ধোয়া জল দিলে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এটা আমার শোনা কথা, কিন্তু এখন দেখছি সত্যি সত্যি হয়, খুবই ভালো লাগে। ঝোল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এবারে খানিকটা ফুটে ওঠার পর এবারে ভেজে রাখা মাছগুলো এই ঝোলের সঙ্গে অ্যাড করে দেব। আলু আর কচু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার মাছ অ্যাড করে দেব। দিয়ে দিলাম মাছগুলো। বন্ধুরা, এইভাবে একবার মাছের ঝোল রান্না করে দেখবেন, বাড়ির প্রত্যেকে ভীষণ পছন্দ করবে। আমার পরিবারের সকলে কিন্তু ভীষণ পছন্দ করে এভাবে মাছের ঝোল রান্না করলে। দেওয়া হয়ে গেল মাছগুলো। দেখুন সমস্ত ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম। আমি এক টুকরো কচুর অর্ধেক নিয়েছি, এক টুকরো বলতে 500 গ্রাম কচুর অর্ধেক নিয়েছি। কয়েকটি কাঁচা লঙ্কা গোটা কিন্তু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম। এগুলো কিন্তু চেরা কাঁচা লঙ্কা নয়, গোটা। ঢাকা দিয়ে দিলাম। দেখুন মাছের ঝোল রেডি। দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে, অসাধারণ। এভাবে মাছের ঝোল বানালে সত্যি কি বলবো, চাল দুটো কিন্তু বেশি নিতে হবে, এতটাই টেস্টি হয়। কচুও সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার নামানোর আগে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, যেটা না দিলেই নয়। না দিলেও চলে। একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, খুব সামান্য।
যেহেতু জিরে আর আদা বাটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটুখানি ধনেপাতার কুচি ছড়িয়ে দিলাম। মাছ রান্না কমপ্লিট। এবার একটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 2 মিনিট মতো, গ্যাস অফ করে। তারপরে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হলো এই মাছের ঝোল। দেখুন, দেখে লোভ লাগছে তো? দেখুন তো কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে এই মাছের ঝোল। এবার একটি সার্ভিং বোল নিয়েছি, এর মধ্যে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এই মাছের ঝোল। আপনারা বাড়িতে একবার এইভাবে তৈরি করে দেখবেন, দেখবেন বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। দেখুন কত সুন্দর হয়েছে। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এর কোনো জুড়িই নেই। এছাড়া এখন গরম পড়ে গেছে, গরমকালে কিন্তু একটু হালকা পাতলা রান্নাই ভালো লাগে। অতিরিক্ত পেঁয়াজ রসুন দিয়ে মশলাদার খাবার ভালো লাগে না। সেই কারণেই কিন্তু এইরকম সুন্দর হালকা পাতলা রান্না রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধু যারা আছেন প্লিজ একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। আপনারাও বাড়িতে এইভাবে মাছের ঝোল রান্না করে খাওয়ান প্রত্যেককে, নিজে খান, দেখবেন অপূর্ব লাগবে, একেবারে অমৃতর মতো। দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে এই মাছের ঝোল। বাজারে মানকচু কিন্তু অ্যাভেলেবেল এখন, তাই কিনে নিয়ে তৈরি করে ফেলুন এই রকম দুর্দান্ত সুস্বাদু সুগন্ধে ভরা মাছের ঝোল। আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে। টাটা।